গরম পড়তে না পড়তেই সাপের উপদ্রব শুরু হয়ে গিয়েছে। এদিন এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। বালুরঘাট লোকনাথ মন্দির এলাকায় এক গৃহস্থের বাড়িতে রান্নাঘরে লক্ষ্য করা যায় এক মাঝারি আকৃতির সাপ। কোথায় আছে সাপের ভয় সকলে পায়, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর এলাকায় খবর দেওয়া হয় সর্প বিশারদ অতনু ঘোষকে। ঘটনাস্থলে অতনুবাবু এলে ওই সাপটিকে যুদ্ধকালীন তৎপরতার সাথে উদ্ধার করেন। পরে সাপটিকে পরিবেশ বাইরে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। জানা যায় এটি একটি বেতাচড়া সাপ। গরমের পারদ বেড়ে গিয়েছে, ঠান্ডার খোঁজে সাপ পোকামাকড় গৃহস্থের ঘরে ঢুকছে বলে জানান অতনুবাবু বলেন, সাপ বাড়িতে ঢুকলে ভয় না পেয়ে সর্পপ্রেমীদের খবর দিন, নয়তো ফরেস্ট ডিপার্টমেন্টকে সাপ উদ্ধার করা হবে। কিন্তু সাপকেও কেউ মারবেন না, একটি সাপ প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। দেখলাম একটা আপনি সাপ হচ্ছে যে রেস্কিউ করলেন, কি সাপ ছিল এবং কেমন করে রেস্কিউটা করলেন? ওই সাপটা ছিল হচ্ছে বাঁশপাতারি সাপ, বেতাচড়া বলে। ওই সাপটার কোনো বিষ নেই। ওই সাপটা কালকেও বেরোয়ছিল একটা রান্নাঘরে। তো ওনারা খুব ভয়ে আতঙ্কে ছিল, তো কালকে সাপটাকে পাওয়া যায়নি। আজকে সাপটাকে যেয়ে দেখলাম সাপটা ওই রান্নাঘরের বেসিনের নিচে ওখানে ছিল। তো ওখান থেকে সাপটাকে রেস্কিউ করি। জায়গাটার নাম হচ্ছে লোকনাথ মন্দিরের ওখানে, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আপনার নাম? অতনু ঘোষ। দেখলাম একটা আপনি সাপ হচ্ছে যে রেস্কিউ করলেন, কি সাপ ছিল এবং কেমন করে রেস্কিউটা করলেন? ওই সাপটা ছিল হচ্ছে বাঁশপাতারি সাপ, বেতাচড়া বলে। ওই সাপটার কোনো বিষ নেই। ওই সাপটা কালকেও বেরোয়ছিল একটা রান্নাঘরে। তো ওনারা খুব ভয়ে আতঙ্কে ছিল, তো কালকে সাপটাকে পাওয়া যায়নি। আজকে সাপটাকে যেয়ে দেখলাম সাপটা ওই রান্নাঘরের বেসিনের নিচে ওখানে ছিল। তো ওখান থেকে সাপটাকে রেস্কিউ করি। জায়গাটার নাম হচ্ছে লোকনাথ মন্দিরের ওখানে, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আপনার নাম? অতনু ঘোষ। দেখলাম একটা আপনি সাপ হচ্ছে যে রেস্কিউ করলেন, কি সাপ ছিল এবং কেমন করে রেস্কিউটা করলেন?